পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রতিশ্রুতি ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আশুগঞ্জ উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন। তিনি নিজ হাতে চারা গাছের রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নে একই দিনে ২৫০টি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলাল শাহ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজী জুবায়ের হায়দার বুলু, আশুগঞ্জ সদর ইউনিয়নের মোহাম্মদ শাহাদাত হোসেন বাক্কি, সাধারণ সম্পাদক শাহজালাল, চরচাতলা ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রাশিদ মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির মোল্লা, শরীফপুর ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, লালপুর ইউনিয়ন এর সভাপতি খন্দকার বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান মিয়া, তালশহর ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লায়েস মিয়া, আড়াইশিথা ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ সাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদ মিয়া, দুর্গাপুর ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ মনির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান টিটন, তারোয়া ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আওয়াল সহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর করলে হবে না, পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষকে নিজ নিজ আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান এবং পতিত জমিতে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। এ সময় রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন কৃষক দলের নেতাকর্মীগণ। বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গঠনের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তারা।